সাধারণত ৩ ধরনের কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা হয়: রাসায়নিক কৃষি, জৈব কৃষি এবং প্রাকৃতিক কৃষি। অনেকেই মনে করেন প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষি একই জিনিস। যারা এমনটা মনে করেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষি সম্পূর্ণ ভিন্ন দুটি পদ্ধতি। বর্তমানে অনেক শিক্ষিত এবং সচেতন কৃষকরা রাসায়নিক কৃষি থেকে জৈব কৃষিতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। তার কারণ হচ্ছে রাসায়নিক কৃষির ভয়াবহতা সম্পর্কে ইতিমধ্যে আমরা সবাই অবগত। কিন্তু আমরা কি জানি যে এই জৈব কৃষি রাসায়নিক কৃষি থেকেও আরো বেশি ভয়ঙ্কর? রাসায়নিক কৃষির অন্যতম মূল উপাদান হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্ট তৈরিতে যে ধরনের কেঁচো ইউজ করা হয় সেটাকে মূলত কেঁচো বলা যায় না। আমাদের দেশি কেঁচোর মধ্যে যে সমস্ত গুণাগুণ থাকে, ভার্মি কম্পোস্ট তৈরিতে যে কেঁচোগুলো ইউজ করা হয় সেগুলোতে তার একটি বৈশিষ্ট্যও পাওয়া যায় না। তাই এগুলোকে কেঁচো বলা চলে না। এই প্রাণীগুলো আবিষ্কার করা হয়েছিল মূলত মাটির মধ্যে হেভি মেটাল যেমন আর্সেনিক, দস্তা, সীসা, তামা এই ধরনের ভারী হেভি মেটাল কি পরিমাণ আছে সেটা পরীক্ষা করার জন্য। এই প্রাণীগুলো মাটির ভিতরে থাকা আর্সেনিক, দস্তা, সীসা, তামা এগুলো খেয়ে বেঁচে থাকে এবং প্রচুর পরিমাণে গরুর গোবরও খায়। জৈব কৃষির আরেকটি মূল উপাদান হচ্ছে গোবর সার। যদি কেউ পিওরলি জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে চায় তাহলে তার প্রতি বছর 1 একর জমিতে প্রায় 9 টন গরুর গোবর বা গোবর সার দিতে হবে, যেটা আদৌ একজন গরিব কৃষকের পক্ষে সম্ভব নয়। এছাড়াও জৈব কৃষির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জৈব কীটনাশক, অর্থাৎ অর্গানিক পেস্টিসাইড। বাজারে আমরা যেসব জৈব কীটনাশক দেখতে পাই এগুলোর দাম রাসায়নিক কীটনাশকের তুলনায় অনেক গুণ বেশি। তাই একজন গরিব কৃষকের পক্ষে খুব বেশি দিন জৈব পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব নয়। বর্তমানে একমাত্র সাস্টেইনেবল এগ্রিকালচার হচ্ছে ন্যাচারাল ফার্মিং, অর্থাৎ প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষি বলতে কি বোঝায় সেটা আমাদের জানা দরকার। প্রকৃতিতে যদি আমরা তাকাই, যেমন পাহাড়, বন, জঙ্গল, এসব জায়গায় গাছগুলো অনেক বেশি সবুজ, শ্যামল, পাতাগুলো তরুতাজা। এই সমস্ত বনে জঙ্গলে কিন্তু কেউ কোনোদিন কোনো সার দেয় না, গাছের যত্ন করে না, গাছে কোনো পেস্টিসাইড ইউজ করে না। তারপরও প্রকৃতিতে এইসব গাছপালা অনেক সুস্থ সবল থাকে, সতেজ থাকে। এটা কেন হয় সেটা যদি আমরা চিন্তা করি এবং প্রকৃতির এই নিয়মটাই যদি আমরা আমাদের কৃষি পদ্ধতিতে প্রয়োগ করি তাহলে সেটাই হবে বিশুদ্ধ প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে মাটিকে কখনো উলঙ্গ রাখা হয় না, অর্থাৎ মাটির উপরে কিছু না কিছু দিয়ে আমাদেরকে ঢেকে রাখতে হবে। তবে
অবশ্যই সেটা প্লাস্টিক নয়। খড়কুটো, গাছের শুকনো পাতা, চটের পরিত্যক্ত ছালা বস্তা, এগুলো দিয়ে আমরা মাটিকে সবসময় ঢেকে রাখতে হবে। এছাড়াও প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে কখনো কোনো ফসলের একক চাষ করা হয় না, সমন্বিত চাষ করা হয়। প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে আপনি যাই চাষ করেন না কেন, তার সাথে লিগুমিনাস জাতীয় উদ্ভিদ আপনাদেরকে অবশ্যই চাষ করতে হবে। লিগুমিনাস অর্থাৎ ডাল জাতীয় ফসল এমন এক ধরনের উদ্ভিদ, এই উদ্ভিদগুলোর শেকড়ে এক ধরনের গাঁট থাকে। এই গাঁটটা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সেটা মাটিতে সরবরাহ করে। ফলে রাসায়নিক ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করার প্রয়োজন হয় না। প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ শুরু করলে জমিতে অটোমেটিক দেশি কেঁচো এসে কাজ করা শুরু করবে। দেশি কেঁচো হচ্ছে কৃষকের বন্ধু। প্রাকৃতিক কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সরাসরি গরুর গোবর প্রয়োগ করা হয় না। গোবরকে বিশেষভাবে ফার্মেন্টেশন, প্রাকৃতিক সার তৈরি করে তারপর সেটা মাটিতে প্রয়োগ করা হয়। আর এক্ষেত্রে গোবরের পরিমাণ অনেক কম লাগে। বলা হয়ে থাকে একটি গাভী গরুর গোবর দিয়ে প্রায় 30 একর জমি চাষ করা সম্ভব। এছাড়াও প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে ক্ষতিকর পোকামাকড় তাড়ানোর জন্য কিছু গাছ গোছড়ার লতা পাতা দিয়ে এক ধরনের প্রাকৃতিক কীটরোধক বা কীটনাশক গাছে স্প্রে করা হয়, যেটা স্প্রে করার ফলে ক্ষতিকর পোকামাকড় পালিয়ে যায়। প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে তেমন কোনো খরচ নেই, শুধুমাত্র পরিশ্রমটাই হচ্ছে এখানে মূল বিষয়। প্রাকৃতিক কৃষিতে সাধারণত দেশীয় ফলমূল, শাকসবজির চাষ করা হয়, যেগুলোর বীজ আমরা আমাদের ফসল থেকেই সংগ্রহ করব। অর্থাৎ এ পদ্ধতিতে কোনো রকমের